এবারে ওবায়দুল কাদেরের নামে মামলা করবে হিরো আলম। গভীর রাতে রাজধানী থেকে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করে পুলিশ। বন্যার কারণে ভারতকে কঠিন হুঁশিয়ারি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। সাভারে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে 6 জনকে গ্রেফতার করা হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিরো আলম বলেন, দেশ এখন স্বাধীন, আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, এজন্যই আদালতে আসলাম। আমি 2বার ভোটে দাঁড়ানোর পর আমাকে মারধর দেওয়া হয়েছিল এবং সেই সাথে 2023 সালে বগুড়ার উপনির্বাচনে ভোটে জয়লাভ হওয়ার পরেও ওবায়দুল কাদের আমাকে বহিষ্কার করে দেয়। আমি হলে নাকি তারা লাঞ্ছিত হবে, ছোট হবে, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তারই প্রেক্ষিতে ওবায়দুল কাদেরের নামে আমি মামলা দিব এবং সেই মামলা আপনারা সবাই আমার পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। রাজধানীতে হত্যাকাণ্ডের আসামি, এক বা একাধিক অপকর্মের আসামি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাতে তিনি পলাতক অবস্থায় ছিলেন, এমন সময় তাকে পাওয়া যায়। ভারতের উপর প্রচণ্ড ক্ষেপে গেলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বললেন, আমাদের এই সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটি হলো পরিবর্তিত সরকার। আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে পরিবর্তন না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো ভোট করা হবে না, এমন মন্তব্য ইলিয়াস কাঞ্চনের। তিনি আরও বলেন, ভারত আমাদের সাথে কোনো কিছুতে পারছে না, দেখি তো তারা আমাদেরকে ফারাক্কাবাদ খুলে দিয়ে দেশের মানুষকে অসহায় করছে। তারা আমাদের বন্ধু না, তারা আমাদের বন্ধু নামের কলঙ্ক, এমন মন্তব্য এই চলচ্চিত্রের অভিনেতার। দখলদারিত্বদের চাঁদাবাজি, দলীয় বিশৃঙ্খলা বিরোধী সকল কর্মকাণ্ড কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে বিএনপি। শেখ হাসিনা পতনের পর এরই মধ্যে বিভিন্ন অভিযোগে প্রায় 100 নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই দলটি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কোনো ধরনের অপকর্ম হতে দেওয়া যাবে না বিএনপির দলের কাছ থেকে এবং জনগণের কোনো আকাঙ্ক্ষা হারাতে দেওয়া যাবে না, এ কথা বলেন তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন টার্মিনাল এবং হাটবাজার দখলে নেয় বিএনপির কিছু অহেতুক নেতারা এবং সেই সাথে বিতর্করও জন্ম দেয় এই পাতি নেতাগুলো। বিব্রত হন শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি লাইভে এসে ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কিছু উপরে লেভে থাকা নেতারা বলছেন, রাজনৈতিকভাবে দলকে সুষ্ঠু ও সৎ রাখা এখন আমাদের দায়িত্ব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জনগণের যাতে কোনো প্রকার আকাঙ্ক্ষা না হারায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এমন মন্তব্য করেন দলের কিছু নেতারা। আফসোস লীগ নিয়ে যা বললেন হাসনাত। তিনি বললেন যে আওয়ামী লীগের শেষ পরিণতি হবে আফসোস, 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 এজন্যই তার নাম আমি রাখিলাম আফসোস লীগ। এসব কথা বলেন তিনি ফেসবুক লাইভে এসে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো তাজা নিউজ ভিডিও নিয়ে, সেই সাথে আমাদের পাশেই থাকুন।